হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে কিভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে খুব সুন্দর করে কথা বলা শিখতে হয় বা কথা বলতে হয়। ঠিক আছে, তো আজকে হচ্ছে গিয়ে আমি দেখাবো যে কিভাবে আমরা সাবজেক্ট এবং V1 প্লাস এর সাথে আমরা অবজেক্ট ইউজ করে কিভাবে সেন্টেন্সগুলোকে লং করে কথা বলতে হয়। ঠিক আছে, একটু লম্বা করে সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় এবং স্পোকেন ইংলিশের জন্য কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, চলো আমরা একটু ট্রাই করি। যেমন হচ্ছে গিয়ে আমরা জানি যে সাবজেক্ট তারপর V1 এটা শিখেছে। যেমন আমি কথা বলি, এটা ইংলিশ কি হবে? আই স্পিক, আমি কথা বলি। ওকে, আই টক, আমি কথা বলি। ওকে, এখন যদি বলি যে আমি ইংরেজিতে কথা বলি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট না? অবজেক্ট মানে হচ্ছে আমি একটু লম্বা করলাম সেন্টেন্সটাকে, আমি কিভাবে কথা বলি বা কি মানে কোন ভাষায় কথা বলি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমি ইংরেজিতে কথা বলি, তাহলে এটা কি হবে? আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। তাহলে আমরা এটাকে একটু যদি ভাষা চেঞ্জ করি তাহলে এটা কীরকম হয় যে আমি বাংলাতে কথা বলি, আই স্পিক ইন বেঙ্গলি। ওকে, বা বাংলা, আই স্পিক ইন বাংলা। ওকে, তারপর আমরা বলতে পারি যে আমি হিন্দিতে কথা বলি, তাহলে এটা কী হবে? আই স্পিক ইন হিন্দি। আমি আরবিতে কথা বলি, আই স্পিক ইন আরাবিক। ওকে, আমরা যেভাবে ইচ্ছে ওইভাবে আমরা কিন্তু ওইটাকে মানে ইউজ করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমি বললাম যে আমি আম খাই। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে আমি খাই, শুধুমাত্র আমি খাই এটা শিখেছিলাম যে আই ইট, আমি খাই। ঠিক আছে, তাহলে এখন আমি বলবো যে আমি আম খাই, আমি কি খাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বকে মানে ভার্বকে কাকে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এখানে আমি বলবো যে আমি ভাত খাই। ঠিক আছে, তাহলে আগে বলেছিলাম যে আমি আম খাই, তাহলে এটা কি হবে? আই ইট ম্যাঙ্গো, আই ইট ম্যাঙ্গো। আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন বলবো যে আমি অবজেক্টটা চেঞ্জ করি, যে আমি ভাত খাই, এটা কি হবে? আই ইট রাইস, আই ইট রাইস। ওকে, আপনি যদি অন্য কিছু খান তাহলে আপনি বলবেন যে আই ইট বিরিয়ানি, মানে আমি বিরিয়ানি খাই। ঠিক আছে, আপনি বলতে পারেন যে আমি এক গ্লাস পানি পান করি। ঠিক আছে, তাহলে এক গ্লাস পানি এটার ইংলিশ হচ্ছে গিয়ে এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, এ গ্লাস অফ ওয়াটার, বুঝা গেছে? এক টুকরো মাংস, এটার ইংলিশ হচ্ছে গিয়ে এ পিস অফ মিট। ওকে, এ পিস অফ মিট। আচ্ছা, ওকে, আমরা কিন্তু এভাবে বলবো। ঠিক আছে, আচ্ছা, এক গ্লাস শরবত, তাহলে এটা কি হবে? এ গ্লাস অফ জুস। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে আমি এক গ্লাস পানি পান করি, তাহলে পান করা, আমি পান করি, এটা কি হবে ইংলিশ? এটা হচ্ছে গিয়ে আই ড্রিঙ্ক। ড্রিঙ্ক অর্থ কি? পান করা, আমি পান করি, আই ড্রিঙ্ক। তাহলে কি পান করি? এক গ্লাস পানি পান করে, তাহলে এটা কি হবে? আই ড্রিঙ্ক। আমি বলেছিলাম যে এক গ্লাস পানি, এটার ইংলিশ হচ্ছে কি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এখন আমি যদি বলি যে আমি এক কাপ চা পান করি বা চা খাই, আমরা তো বলে যে সচরাচর কি যে আমি চা খাই। ঠিক আছে, তাহলে এটি কি হবে? আই ইট আ কাপ অফ টি। ওকে, আমরা এখানে বলতে পারি যে আই ড্রিঙ্ক আ কাপ অফ টি, আমি এক কাপ চা খাই। ঠিক আছে, আচ্ছা, ওকে, এখন যদি আমি বলি যে সে এক গ্লাস পানি পান করে। ঠিক আছে, আমি আগে বলেছিলাম, আগের ক্লাসে লাস্ট ক্লাসে বলেছিলাম যদি সাবজেক্ট শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে, কোন টেন্স? শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট আমরা হি সি এগুলো নিয়ে আসে, মানে সে এবং তিনি, মানে যদি নাম্বারের দিক দিয়ে একজনকে বোঝায়, যেমন হচ্ছে গিয়ে হি সি, তারপর হচ্ছে গিয়ে কোনো একটা বস্তু যদি বোঝায়, যেমন হচ্ছে যদি একটা বস্তু হয় তাহলে ইট হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওইগুলা যদি সাবজেক্টে আসে তাহলে এরপর ভার্বের সাথে এস বা এস যোগ হবে। এটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। তাহলে আমি যদি এখানে অ্যাপ্লাই করি যে সে এক গ্লাস পানি পান করে, তাহলে এটা কি হবে? আমরা একটু কম্পেয়ার করি। ঠিক আছে, কম্পেয়ার মানে কি? যে আমি এক গ্লাস পানি পান করি, এটার সাথে যদি আমি সে এক গ্লাস পানি পান করে এটা আমি একটু কম্পেয়ার করি, তাহলে এটার ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্ট কি আসে? তাহলে এটা কি? যে আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। ওকে, আর হচ্ছে গিয়ে সে এক গ্লাস পানি পান করে, হি ড্রিঙ্কস আ গ্লাস অফ ওয়াটার। ওকে, তাহলে আমাদের মানে কি হলো এখানে? ডিফারেন্স কি আসছে? ডিফারেন্ট হচ্ছে গিয়ে আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটারে আমাদের ড্রিঙ্কের সাথে কোনো ধরনের এস অথবা ইএস যোগ করার প্রয়োজন পড়ে নাই। ঠিক আছে, কিন্তু যদি আমি এটা সাবজেক্টটা চেঞ্জ করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আসি, আমি কিন্তু ওইগুলা বলিনি যে ওই সাবজেক্টগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। যেমন হচ্ছে গিয়ে হি সি ইট নাউন, এটা আমি লাস্ট ক্লাসে বারবার বলেছি। সিম্পল প্রেজেন্ট টেন্স
সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে কথা বলতে গেলে অনেকেই কিন্তু বেশিরভাগ মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই জায়গায় কিন্তু ভুল করে, ঠিক আছে? এই জায়গায় ভুল করে মানে কি, তারা ঠিকই কথা বলে, তারা বলে যে হি ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, এটা বলে, কিন্তু তাদেরকে বলতে হয় যে হি ড্রিঙ্কস আ গ্লাস অফ ওয়াটার, এটা কি হবে, হি ড্রিঙ্কস আ গ্লাস অফ ওয়াটার, এটা কিন্তু তাদেরকে বলতে হয়, কিন্তু তারা কিন্তু এটা বলে না, এটা তারা মানে অলমোস্ট মানে স্টুডেন্টসরা বা অলমোস্ট লার্নার্সরা ভুল করে, ঠিক আছে? এটা কিন্তু অভ্যাসের বিষয়, এটা তোমার এমনিতে আসবে না, এটা অভ্যাস করতে করতে প্র্যাকটিস করতে করতে কিন্তু এটা অটোমেটিকলি চলে আসবে আপনার কথা বলার মধ্যে। স্পোকেন ইংলিশ কিন্তু সম্পূর্ণ নির্ভর হচ্ছে গিয়ে প্র্যাকটিসের উপর, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবেন আপনি, তত বেশি স্পোকেন ইংলিশে আপনি তত বেশি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে, উই হ্যাভ টু স্পিক এভরি ডে, ঠিক আছে? আমরা যদি মানে ইফ ইউ ওয়ান্ট টু, মানে আমরা যদি চাই, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, আমরা যদি মানে অনর্গল ইংরেজিতে কথা বলতে চাই, দেন উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে, ওকে? ঠিক আছে, আমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, দ্যাটস ইট। তাহলে আমরা কম্পেয়ার করে বুঝে গেছি না? আমি আরেকটা সেন্টেন্স বলি দুইটার মধ্যে, যেমন হচ্ছে গিয়ে তারা, তারা ইংলিশ হচ্ছে গিয়ে দে, ঠিক আছে? তাহলে তারা কি হচ্ছে, আমরা বলবো যে তারা ভাত খায়, ঠিক আছে? তাহলে দে ইট রাইস। এখন যদি বলি যে সে ভাত খায়, তাহলে এটা কি হবে, আগে বলেছিলাম আমি তারা ভাত খায়, দে ইট রাইস, আর এখন হবে গিয়ে হি ইটস রাইস, ওকে? হি ইটস রাইস, কারণ হচ্ছে গিয়ে সাবজেক্ট হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করেছি, ভার্বের সাথে এস বাই এস যোগ করেছি। এখন হচ্ছে গিয়ে যদি আমি আরেকটা বলি যে আমরা হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে আমরা কবিতা লিখি, ঠিক আছে? তাহলে কবিতার ইংলিশ কি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা লিখি, কি লিখি, কাকে লিখি, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে আমরা এইভাবে কিন্তু বলবো, ঠিক আছে? তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে আমাদের অবজেক্ট। আমরা কিন্তু খুব ভালো করে ক্লাসটি করবো, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে আমরা কবিতা লিখি, তাহলে আমরা লিখি, উই রাইট কি, কবিতা, উই রাইট আ পোয়েম, ঠিক আছে? পোয়েম মানে কি, কবিতা, উই রাইট আ পোয়েম, আমরা কবিতা লিখি। তাহলে আমি বলি যদি রহিম একটি কবিতা লিখে বা রহিম কবিতা লিখে, তাহলে রহিম রাইটস আ পোয়েম। এখন হচ্ছে গিয়ে পার্থক্য কি আসছে, এটাতে পার্থক্য আসছে যখন আমি সাবজেক্টটা প্লুরাল ছিল, যেমন উই ছিল, তখন কিন্তু আমি ভার্বের সাথে এস বাই এস যোগ করিনি। যখন আমি সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, মানে রহিম হলো, আমি বলেছিলাম যে রহিম নাউন যদি সিঙ্গুলার হয়, একজন বোঝায়, নাম্বার যদি একটা হয়, তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করব, তাহলে রহিম রাইটস আ পোয়েম। এখন হচ্ছে গিয়ে এইটা আরো ভালো করে বুঝতে হলে আমাদেরকে দুইটা নাউন ইউজ করতে হবে, যেমন হচ্ছে গিয়ে রহিম অ্যান্ড করিম, ঠিক আছে? তাহলে রহিম এবং করিম কবিতা লিখে, তাহলে এটা কি হবে, রহিম অ্যান্ড করিম রাইট আ পোয়েম, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে একজন, যেমন হচ্ছে কি সীমা রাইটস আ পোয়েম, সীমা অ্যান্ড রিমা রাইট আ পোয়েম। বুঝে গেছে? আই হোপ আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন যে অবজেক্ট কিভাবে, মানে অবজেক্ট এড করে কিভাবে, মানে সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট দিয়ে সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করতে হয়, এবং আমরা ওই ধরনের সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবো প্রতিদিন আমাদের ডেইলি লাইফে, এগুলো খুব বেশি নেসেসারি। সো উই হ্যাভ টু প্র্যাকটিস ইন আওয়ার ডেইলি লাইফ। মানে আমরা যদি প্রতিদিন এগুলো প্র্যাকটিস করি, তাহলে আমাদের কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলা চলে আসবে। সি ইউ নতুন কোনো ভিডিওতে, এবং আমরা আগামী ক্লাসে যে ক্লাসটি করব সেটি হচ্ছে গিয়ে কিভাবে আমরা ওই ধরনের সেন্টেন্স, আজকে আমি যে ধরনের সেন্টেন্স নিয়ে কথা বলেছি, ওই ধরনের সেন্টেন্স দিয়ে কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্য, মানে কাউকে প্রশ্ন করতে পারি কিভাবে, এবং আমরা কিভাবে না বোধক বাক্য তৈরি করতে পারি, সেটাও আমরা শিখবো আগামী ক্লাসে। তো আজকের জন্য এতটুকু, গুড বাই। যদি ভালো লাগে ভিডিও, অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা এবং সবাই টাইমলাইনে রেখে দিবা। গুড বাই, আসসালামু আলাইকুম।